এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের বুলেট এবং তক্তা জাতীয় যে সমস্যাগুলো আছে এই সমস্যা সম্পর্কিত সমাধান। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখে নেই। 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট একটি তক্তার ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল, বুলেটটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, এই যে বেগটা আঘাত করলে এটাকে আমরা বলবো আদি বেগ। সরণ 2 সেন্টিমিটার, বুলেটটির আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে বেগ 1/3 হ্রাস পেল, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হয়ে গেল, বুলেটটির ত্বরণ নির্ণয় করা। ঠিক আছে, নির্ণয় করার প্রথমে আমরা যা যা আছে তা লিখে নেব। কি বলা আছে? বেগ 1/3 হ্রাস পেল, অর্থাৎ আগে যা ছিল তার 3 ভাগের 1 ভাগ কমে যাবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ মাইনাস ইউ ডিভাইডেড 3। বের করতে হবে কি ত্বরণ, এ সমান ওয়াট। আদি বেগ, শেষ বেগ, সরণ এবং ত্বরণ, এই চারটা সমন্বয়ে কোন সূত্র আমরা ব্যবহার করব? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করব গতির যে 4 নম্বর সূত্র আছে এটা। যখনই আমরা বুলেট এবং তক্তা অথবা গাছ অথবা দেওয়াল জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার সময় এইটা ব্যবহার করব। এই সূত্রটা ব্যবহার করব। এখান থেকে এ এর মান নির্ণয় করব কেমন করে? ইউ স্কয়ার পার নিয়ে আসবে, নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে। টু এ এস গুণ অবস্থায় আছে, আমার প্রয়োজন এ এর মান, 2s পার হয়ে আসলে কি হবে? ভাগ হবে। মান বসাবো। আমরা চেষ্টা করব সামনে একটা ঘর রেখে পয়েন্ট বসে বাদবাকিগুলো পয়েন্টের পিছনে নিয়ে যেতে। আপাতত পয়েন্ট কোনো জায়গায় নেই, অর্থাৎ এখানে পয়েন্ট আছে, শেষে আছে। এই পয়েন্টকে আমরা এই মাঝখানে নিয়ে আসব। তাহলে কয় ঘর সামনে আসবে? 1 2 3 4। যখন পয়েন্ট দশমিক বাম দিকে আসে তখন 10 টু দি পাওয়ার প্লাস মান হয়। যদি দশমিকটা ডান দিকে চলে যেত সেক্ষেত্রে মাইনাস নিয়ে আসতাম, যেহেতু বাম দিকে আসলো এই জন্যে 10 টু দি পাওয়ার 4 আসলে এখানে প্লাস। তাহলে আমরা বলতে পারি বুলেটটির ত্বরণ -1.25 × 10 টু দি পাওয়ার 4 ms ইনভার্স 2। এখন যদি বলা থাকতো মন্দন নির্ণয় করো, সেক্ষেত্রে এখানে মাইনাস আসতো না। যদি বলে ত্বরণ নির্ণয় করো সেক্ষেত্রে মাইনাস দিতে হবে যদি আসে, আর যদি বলে মন্দন, মন্দন মানেই হচ্ছে এখানে একটা মাইনাস মান থাকবে। যদি মন্দন বলা হয় উত্তর লেখার সময় আমরা এখানে মাইনাস উল্লেখ করব না। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন দেখব 2 নম্বর প্রশ্নের সমাধান।
2 নম্বর প্রশ্ন কি বলা আছে, 1 নম্বর হতে প্রাপ্ত ত্বরণ ব্যবহার করে বুলেটটির পরবর্তী অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে বুলেটটি প্রথমে প্রবেশ করলো 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, তার 0.02 মিটার অতিক্রম করার পর বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, কারণ 1/3 বেগ হ্রাস পায়। এখন বুলেট তো সারা জীবন চলবে না, কিছুক্ষণ যাওয়ার পর সেটা থেমে যাবে, অর্থাৎ শেষ বেগ আসবে 0। এটা ব্যবহার করে আমরা এখন পরবর্তী অতিক্রান্ত দূরত্বটা বের করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি আদিবেগ। তাহলে হিসাবটা কীরকম আসলো, যখন বুলেটটা প্রবেশ করলো, এই ছিল তক্তা, যখন বুলেট এখানে প্রবেশ করলো, এটা হচ্ছে প্রথমটা ক্ষেত্রে আদিবেগ ছিল কত, 30। যখন 2 সেন্টিমিটার আসলো, এই জায়গাতে আসলো, প্রথম ক্ষেত্রে এটা হয়ে গেল কি বেগ, শেষ বেগ। তাহলে এটা ছিল আদিবেগ, এটা হয়ে গেল শেষ বেগ। যেহেতু আমাদের প্রথম অংশ শেষ, এখন পরবর্তী আমরা হিসাব করব। এখান থেকে আমাদের গণনা শুরু, অর্থাৎ আগের অঙ্কের শেষ বেগ এই অঙ্কের হবে আদিবেগ, আর এই অঙ্কের শেষ বেগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আদিবেগ সমান 20। আর বুলেট সারা জীবন চলবে না, স্থির হয়ে যাবে, থেমে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ভি সমান 0। এখন আমরা কী বের করব, যে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে একই সূত্র আমরা আবার ব্যবহার করব। একই রকম করে স্থানান্তর করব। মিটারকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1.6 সেন্টিমিটার। অর্থাৎ বুলেটটি প্রথম অংশ অতিক্রম করার পর প্রথমে 2 সেন্টিমিটার অতিক্রম করলো, এরপর আর 1.6 সেন্টিমিটার অতিক্রম করে থেমে যাবে। এই গেল 2 নম্বর। এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্নের সমাধান। নম্বর প্রশ্ন কি বলা আছে, একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা তার মানে এটা আদিবেগ, ইউ সমান 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গাছের ভেতর 3 ইঞ্চি প্রবেশ করলো। আচ্ছা এখানে আছে কি মিটার আর এখানে আছে ইঞ্চি, তাহলে এখন আমরা ইঞ্চিতে রাখতে পারবো না, ইঞ্চি থেকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসবো, সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখানে বলা আছে কত, 3 ইঞ্চি। 3 দ্বারা 2.54কে গুণ করলে আমরা সেন্টিমিটার পাবো, তাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মিটার পাবো। তাহলে এটা হবে কি সরণ, এস সমান 3 ইঞ্চ। ইঞ্চিকে আমরা কি করব, 2.54 দ্বারা গুণ করব, করলে সেন্টিমিটার আসবে। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে মিটার আসবে। মিটার। এখন প্রশ্নে বলা আছে কি, যে প্রবেশ করে 1/3 বেগ হারায়। আবার তার মানে শেষ বেগ কি আসবে, যে বেগে প্রবেশ করলো তার 3 ভাগের 1 ভাগ হারায় ফেলবে, অর্থাৎ ইউ মাইনাস ইউ ডিভাইডেড 3। তাহলে 300 বিয়োগ 300 ভাগ 3, 200 ms ইনভার্স 1।
এখন বললো কি বুলেটটির মন্দন নির্ণয় করো, তার মানে এ এর মান এ সমান হোয়াট। তাহলে আমরা জানি বুলেট এবং তক্তা অথবা গাছ এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা এ এর মান বের করব। (3.28 × 10⁵ ms/2)। তাহলে এটাই হচ্ছে কি বুলেটের মন্দন। যেহেতু মন্দন উল্লেখ করছে তার মানে এখানে মাইনাস রাখতে পারবো না, শেষে আমাদের লিখে দিতে হবে অতএব এবার আসি 4 নম্বর প্রশ্নের সমাধান। কি বলা আছে, যদি বুলেটটি কোনো রকম গাছটিকে ভেদ করে অর্থাৎ গাছটিকে অতিক্রম করবে, করার পর কি হবে থেমে যায় অর্থাৎ শেষ বেগ কত আসবে 0, পরিধি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে গাছটাকে অতিক্রম করলো কয় সেন্টিমিটার 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কি 3 সেন্টিমিটার অতিক্রম করলো, এটা হয়ে গেল তার শেষ বেগ। এখন বাকি অর্ধেকের ক্ষেত্রে বা বাকি অংশের ক্ষেত্রে এই আদি বেগটা কী হিসেবে শেষ বেগটা কী হিসেবে কাজ করবে আদি বেগ হিসেবে কাজ করবে, আর শেষ বেগ কত হবে 0 আসবে। কি বললো কোনো রকমে গাছকে ছেদ করে থেমে গেল, সেক্ষেত্রে শেষ বেগ কত আসবে 0। তাহলে আমরা এখন বাকি যে এস এর মানটা আছে এস এর মানটা নির্ণয় করব। মিটার, মিটারকে সেন্টিমিটার করার জন্য কি করব 100 দ্বারা গুণ। সেন্টিমিটার থেকে ইঞ্চিতে নিয়ে আসার জন্য 2.54 দ্বারা ভাগ করব। তাহলে বাদবাকি অংশের পুরুত্ব কত ছিল 2.54 ইঞ্চি, আগের পুরুত্ব কত ছিল 3 ইঞ্চি, তার মানে মোটের উপর কত ইঞ্চি পুরুত্ব হলো গাছটির
গাছের পুরুত্ব। এখন এটা যদি একটা গাছ হয়, বুলেট এই দিক দিয়ে প্রবেশ করে উল্টা দিক দিয়ে বের হয়ে আসলো, তাহলে পুরা অতিক্রম করলো, পুরাটা হচ্ছে পুরুত্ব। এই পুরুত্ব থেকে আমরা কী জানতে পারতেছি, যে পথে গুলিটা অতিক্রম করলে এটা হচ্ছে ব্যাস। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ থেকে পরিধি নির্ণয় করব। এটা ব্যাসার্ধ পাওয়া গেল, আমরা এখন পরিধি নির্ণয় করব। অর্থাৎ পরিধি সমান 2πr। ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি। অর্থাৎ গাছটির পরিধি পাওয়া গেল কত, 16.96 ইঞ্চি। এই হচ্ছে আমাদের বুলেট এবং গাছ সম্পর্কিত সমস্যার সমাধান। আশা করি এরকম সমস্যা যদি আসে এখন সমাধান করতে পারবা। এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব? বেশিরভাগ ক্ষেত্রেই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সূত্র ব্যবহার করে থাকবো। অতএব কারো কোনো যদি সমস্যা থাকে জানাতে পারো, সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।